পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডের ঘটনায় খোঁজ মিলেছে মূল হামলাকারীদের। র্যাবের অভিযানে অবশেষে ধরা পড়েছে হত্যায় সরাসরি সম্পৃক্ততার অভিযোগ থাকা সন্ত্রাসী পাতা সোহেল ওরফে মনির হোসেন এবং তার সহযোগী সুজন। 18 নভেম্বর গভীর রাতে ঢাকার সাভার ও টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে র্যাব 4-এর একটি দল তাদের গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব 4-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব আলম। 17 নভেম্বর সন্ধ্যা 6:45টার দিকে মিরপুর 12 নম্বরের বি ব্লকে ঘটে এই ভয়াবহ হত্যাকাণ্ড। হেলমেট ও মুখোশ পরা 3 জন সশস্ত্র সন্ত্রাসী বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি দোকানে ঢুকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে পল্লবী থানা যুবদলের সদস্য সচিব কিবরিয়াকে। গুলিবর্ষণের পর দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় ব্যাটারি চালিত অটোরিকশায় ওঠে, কিন্তু দ্রুত না চালানোয় তারা চালক আরিফ হোসেনের কোমরে গুলি করে। গুরুতর আহত অবস্থায় আরিফকে পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। রক্তাক্ত অবস্থায় কিবরিয়াকে দ্রুত শেরেবাংলা নগরের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় স্থানীয় লোকজন জনি ভুঁইয়া নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। 18 নভেম্বর নিহত কিবরিয়ার স্ত্রী সাবিহা আক্তার ওরফে দিনা পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় হাতে নাতে আটক জনি সহ 5 জনকে নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। বাকি 3 জন হলেন পাতা সোহেল ওরফে মনির হোসেন, সোহাগ ওরফে কালু, মাসুম ওরফে ভাগিনা মাসুম ও রোকন। মামলায় উল্লেখ আছে এই হত্যাকাণ্ডে অজ্ঞাত পরিচয় আরও 7-8 জন ব্যক্তি জড়িত ছিল। পুরো ঘটনা তদন্ত করছে পল্লবী থানা পুলিশ। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ। Thank you.